হাবিল চমৎকার ভাষায় তার জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছেন শুনেন। قال إنما يتقبل الله من المتقين, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন খোদা ভীরু মুত্তাকি ব্যক্তিদের কর্মফলকেই গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক্ক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের বাস্তব ঘটনা পাঠ করে শোনান। সুবহানাল্লাহ পড়েন। আপনি হাবিল এবং কাবিলের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের বাস্তব ঘটনা পড়ে পড়ে মানুষকে শোনায় দেন। সুবহানাল্লাহ পড়েন। কি হয়েছিল? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের প্রথম জনের কুরবানি কবুল হয়েছে, দ্বিতীয় জনের কুরবানি কবুল হয় নাই। এই জন্য সে রাগে গুসায় বলেছিল, ক্বালা লাকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আর হাবিল বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খোদা ভীরু মুত্তাকি ব্যক্তিদের কর্মফলকেই গ্রহণ করেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য প্রিয়ভাইরা আমার, কাবিল যখন হাবিলকে হত্যা করার জন্য করেছে, হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে সম্প্রসারিত করো। কি বলেছিল? লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে সম্প্রসারিত করো, আমার দিকে তোমার হাতকে বাড়িয়ে দাও, আমি আমার হাতকে তোমার দিকে সম্প্রসারিত করব না। আল্লাহু আকবার বলেন। হয় না? আল্লাহু আকবার আরো জোরে বলেন। সে কি বলেছিল? তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে বাড়িয়ে দাও, আমার হাতকে তোমার দিকে বাড়াবো না। কেন বাড়াবো না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আমার প্রতিপালককে ভয় করি। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর মানুষের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকতো, তাহলে কোন জায়গায় হত্যা, গুম, ধর্ষণ, মানুষের মাল আত্মসাৎ করা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাবিল বলেছিল, যদি তুমি আমাকে হত্যা করো, আমার হাত তোমার দিকে বাড়াবো না। আমি কাকে ভয় করি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব প্রতিপালককে ভয় পাই। এই জন্য আমার হাতকে তোমার দিকে সম্প্রসারিত করব না। এই জন্য মানুষ যেখানেই বসবাস করুক না কেন, মানুষের কলবের মধ্যে, মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সেই মানুষ দ্বারা কোনোদিন গুনাহ সংগঠিত হওয়া সম্ভব না। ঠিক কিনা বলো? কোন মানুষের পক্ষে গুনাহ করা সম্ভব না, কারণ আল্লাহ আমাকে দেখছে। আল্লাহর সামনে আমার গুনাহ করার কোনো শক্তি নাই, হিম্মত নাই, সাহস নাই। আজকে যত পাপ হচ্ছে, অন্যায় হচ্ছে, খোদার ভয়, রবের ভয়, প্রতিপালকের ভয় দিল থেকে উঠে যাওয়ার কারণে আজকে হত্যা, খুন, ধর্ষণ, মামলা, মুকদ্দমা সংগঠিত হচ্ছে। ঠিক কিনা বলো? এই জন্য প্রিয় ভাইরা আমার, আবার কি সুন্দর চমৎকার করে বলছে, ভাই যদি তুমি আমাকে হত্যা করো, আমার যে পাপ আছে, আমার যে অন্যায় আছে, আমার গুনাহগুলোকে, আমার অন্যায়গুলোকে তোমার মাথায় চাপিয়ে নাও। এটা শুধুই কি গল্প নাকি কোরআনুল কারীমের আয়াত? শোনেন কি বলে, ইন্নী উরিদু আতাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউ
الظالمين আমি চাই আমার গুনাহ এবং তুমি তোমার গুনাহকে তোমার মাথায় চাপিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। সে বলছে আমার গুনাহ যেগুলো অন্যায় আছে সে অন্যায়গুলো তুমি আমার থেকে নিয়ে নাও এবং তোমার গুলো তোমার মাথায় চাপিয়ে নাও। আর আমি চাই ফাতাকুনা মিন আসহাবিন নার, এগুলো নেওয়ার পরে তুমি জাহান্নামী হও। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, জালেমদের কর্মফল এমনই হয়। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমার গুনাহ তুমি নাও এবং তোমার গুনাহ তোমার মাথায় চাপাও এবং ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুমি জাহান্নামী হও। আর জাহান্নামীদের জালেমদের অন্যায়কারীদের পাপিষ্ঠদের কর্মফল এমনই হয়। আল্লাহু আকবার। এরপরে কি হলো? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাফির কি করলো? তাকে হত্যা করার জন্য তার নফস তাকে পরিচিত করলো। ফাতাওয়াআত লাহু নাফসুহু, তার নফস তার ভাইকে হত্যা করার জন্য পরিচিত করলো, উদ্বুদ্ধ করলো। ফাকাতালাহু, এবং হত্যা করে ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, হত্যা করার পর সেই ক্ষতিগ্রস্ত হলো। হত্যা করার পর কি হলো? ক্ষতিগ্রস্ত হলো। তার নফস তাকে উদ্বুদ্ধ করলো, পরিচিত করলো, কুমন্ত্রণা দিল, আর হত্যা করার পরে কি হলো? সেই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। একটা মানুষ যত ক্ষমতাধর হোক না কেন, যত ক্ষমতাসীন হোক না কেন, একটা মানুষকে হত্যা করার পরে সেও হত্যাকারী, পাপিষ্ঠ, গুনাহগার, নাফরমান হয়ে যায়। ঠিক কিনা বলো? আর কোন মানুষকে কোন মানুষ হত্যার পরে সেই হত্যা গোপন ছিল, কাল্লা হতেই পারে না। যত করে সন্ত্রাস হোক না কেন, যত করে খুনি হোক না কেন, এমন চিহ্ন, এমন বর্ণ, এমন চিত্র রেখে আসে যেই চিত্র গবেষণা করে তদন্ত করে খুনিকে বের করা সম্ভব কিনা। একটা ওয়াকিয়া বলছি, বাস্তব ঘটনা বলছি। একজন ছেলে একজন মেয়েকে ধর্ষণ করছে, ধর্ষণ করার পরে তাকে হত্যা করে ফেলছে। মেয়েটা মৃত্যুবরণ করার আগে বলেছিল, এই যে টিম টিম করে বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি কোনদিন আমার এই হত্যার সাক্ষী হবে। কি বলছে? একটা মানুষ, একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ের সাথে যখন খারাপ কাজ করছে, যখন তাকে মেরে ফেলার চেষ্টা করছে, মেয়ে বলছে আমি আল্লাহকে ভয় করি, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি হবে আমার জন্য একদিন সাক্ষী, এই বৃষ্টি তোমাকে একদিন মানুষের সামনে তোমার পাপকে উন্মোচন করে দিবে। সে তখন সেটা ভেবে একটু হাসি তামাশায় উড়িয়ে দিয়েছে যে বৃষ্টি আবার এই হত্যার, এই ধর্ষণের সাক্ষী কিভাবে হবে। হত্যা করে ফেলছে, কেউ জানে না, গোপন ছিল, দীর্ঘদিন গোপন ছিল। কোন একদিন বৃষ্টি পড়ছে, কয়েকজন বন্ধু মিলে দোকানের মধ্যে চা খাচ্ছে, পান খাচ্ছে, সিগারেট খাচ্ছে। খেতে খেতে বলছে অমুক দিন অমুক সময় এই বৃষ্টির সময় আমি অমুকের সাথে এটা করছি আর তাকে মেরে ফেলছি। বন্ধুদের মধ্যে বলছে, অন্তরঙ্গ বন্ধু, এই বন্ধুরা তার এই খবর কারোর কাছে বলবে না, এটা তার বিশ্বাস ছিল। বিশ্বাস করে বন্ধুদের কাছে বলছে এই বৃষ্টির সময় টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, এমন সময় তার সাথে আমি খারাপ কাজ করে তাকে মেরে ফেলছি। বন্ধুরা কিছুই বলে নাই। কিছুক্ষণ পরে তার বাসায় পুলিশ প্রশাসন ভরে গেছে, ধরে নিয়ে গেছে। বলেন তো দেখি এই ইতিহাস থেকে কি সাক্ষী দেয় সেই বৃষ্টি তার হত্যা এবং ধর্ষণ ফাঁস করে দিয়েছিল কিনা? কি বলেন? এই বৃষ্টি তাকে বলেছিল, এই যে বৃষ্টি বলে দিয়েছে তুমি যে হত্যা করছো। কিন্তু বন্ধুরা তাকে কিছুই বলে নাই। যেখানে বলার দায়িত্ব সেখানে বলে দিয়েছে, পুলিশ প্রশাসন তাকে নিয়ে গিয়েছে। তার বিচার হয়তো হবে, হয়তো হবে না, কিন্তু সেই সাক্ষী ছিল কিনা, তাকে ধরার জন্য সেই বৃষ্টি যথেষ্ট ছিল। এইভাবে পৃথিবীতে যারা মানুষকে হত্যা করে কোন মানুষ বাঁচতে পারে না। সকল মানুষই হয়তো দুনিয়ায় ধরা খায়া যায়,
দুনিয়াতে বিচার হোক বা না হোক মানুষের কাছে সে চিহ্নিত হয়ে যায়, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলছে, এবার জানে না হত্যা করার পরে কিভাবে মাটিতে দাফন করতে হবে, মাটিতে আবৃত করতে হবে, সে জানে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলে দিয়েছেন, ফাতাওয়াআত লাহু فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। ভাইকে এবার হত্যা করার পরে সে ক্ষতিগ্রস্ত হলো। ক্ষতিগ্রস্তর পরে ভাইকে কিভাবে দাফন করবে, কি করে এটাকে গোপন করবে সে জানে না। রব্বুল আলামিন আসমান থেকে ফাবাআসাল্লাহু গুরাব, একটি কাক পাঠিয়ে দিয়েছে। কাক এবার মাটি সরিয়ে কিভাবে একটা মানুষকে মাটির মধ্যে গাড়তে হয়, মাটির মধ্যে আবৃত করতে হয়, কাক তাকে শিখিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। কাক শিখিয়ে দিচ্ছে। শিখানোর পরে এবার কাককে দেখে সে বলছে, হায় রে আফসোস, আমি একটি কাকের সমতুল্য হতে পারলাম না। কাক আজকে আমার চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নিজের ভাইকে নিজে কিভাবে মাটির মধ্যে আবৃত করতে হবে। কাক এবার তার চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, নিজ ভাইকে এইভাবে দাফন করো, তাহলে সেটা গোপন হয়ে যাবে। এবার কাকের দেখা দেখি সে এবার মাটি করে কবর খনন করে ভাইকে সেখানে দাফন করে দিয়েছে। এরপরে দাফন করার পর ফাসবাহা মিনান নাদিমিন, সে অনুতপ্ত হলো। কি হলো? সে অনুতপ্ত হলো। এখন অনুতপ্ত হয়ে কোনো লাভ আছে? এখন অনুতপ্ত হয়ে কোনো লাভ নাই। প্রথম মানুষ জানতো না কিভাবে আমি আমার ভাইকে মাটির মধ্যে আবৃত করব, কবর দিব। কাক তাকে দেখিয়ে দিচ্ছে, আর সেটা দেখে সে আফসোস করতেছে, হায় রে, কাক থেকে আজকে আমার শিক্ষা গ্রহণ করছি, আমি কেমন নগণ্য ভাই হইলাম, কেমন নগণ্য মানুষ হইলাম। আল্লাহু আকবার। এইভাবে ছিল আমাদের কুরবানির সূচনা। কিন্তু আমাদের কুরবানির সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির সাথে সম্পৃক্ত কোন ঘটনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে অবিস্মরণীয় ঘটনা, সেই ঘটনার সাথেই হলো আমাদের মূল কুরবানির ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কোন বর্ণনায় লিখছেন ৮৬, কোন বর্ণনায় লিখেছেন ৮৫, কোন বর্ণনায় লিখেছেন ১১৫ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে একজন নেককার সন্তান দান করেন। কার কাছে বলছেন? রব্বুল আলামিনের কাছে বলছেন। তাহলে এই দোয়া থেকে রব্বি হাবলি মিনাস সালিহিন, যাদের সন্তান হয় না তাদের জন্য এটাই সবক, রবের কাছে বেশি বেশি পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সৎ পুত্র সন্তান দান করেন। এটাই হলো তাদের জন্য সবক, তাদের জন্য শিক্ষা। যাদের সন্তান হয় না তারা বেশি বেশি এই দোয়াটি পড়বেন, এই আয়াতে কারিমা পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা উভয় দেন, যাকে ইচ্ছা কিছুই দেন না। কিন্তু যাদের সন্তান হয় না তারা এই দোয়াটি বেশি বেশি পড়তে রাজি আছেন তো? কার কাছে চাইবেন? জোরে বলেন, কার কাছে চাইবেন? নাকি মাজারে টাকা দিয়ে চাইবেন? মাজারে টাকা দিয়ে চাওয়া যাবে? সন্তান দেওয়ার মালিক কে? যদি আল্লাহ মালিক হয় তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, কোন ব্যক্তির কাছে সন্তান চাওয়া যাবে না। চাওয়া যাবে? চাওয়া যাবে না।
এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, তার দোয়া কবুল হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তোমার দোয়া কবুল হয়েছে, তোমাকে এক সন্তানের ঘোষণা দেওয়া হচ্ছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে সহনশীল পুত্রের জন্য ঘোষণা দেওয়া হচ্ছে, তোমাকে সহনশীল পুত্রের ঘোষণা দেওয়া হচ্ছে, তোমার এক পুত্র সন্তান হবে। সুবহানাল্লাহ পড়ে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন। সন্তান যখন মোটামুটি বড় হয়ে গিয়েছে, সন্তানকে ছোট থেকে লালিত পালিত করার পর সন্তান যখন একটু বড় হয়ে গিয়েছে, সন্তান যখন বাবার হাতের লাঠি হয়েছে, বাবা যখন আপদে পড়ে বিপদে পড়ে কোনো বালা মুসিবতে পড়ে, এমন একটা সময় যখন সন্তান একটু বড় হয়ে গিয়েছে, এবার সন্তান বাবার পাশে দাঁড়াবে, এমন এক সময় আল্লাহ পাকের ওয়াদা, ইব্রাহিম তুমি তোমার পুত্র সন্তানকে জবে করো। এটা আল্লাহর পরীক্ষা। সহনশীল বলে এমন ঘটনা, এমন নজিরবিহীন ঘটনা জন্ম দিয়েছেন বলে এমন ঘটনা কোন মানুষ পেশ করা সম্ভব না। কোন মানুষের পক্ষে এমন ইতিহাস, এমন ঘটনা, এমন উপমা কোন মানুষের জন্য পেশ করা সম্ভব না। এমন সন্তান আল্লাহ পাক তাকে দিয়েছেন। এমনি ভাবে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইব্রাহিম ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন সন্তান একটু হাঁটার বয়স হলো, বাবার সাথে বিভিন্ন জায়গায় হাত ধরে বাজারে মসজিদে বিভিন্ন জায়গায় যেতে পারে, এমন সময় আল্লাহ পাক ওয়াদা করছে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো, ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কুরবানি করো। এমন আইন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করে দিয়েছেন, আল্লাহ পাকের আইনের বাইরে যাওয়া যাবে না। আমরা তো অনেক সময় আল্লাহ পাক যে আইন আমাদেরকে দিয়েছেন, যে সংবিধান আমাদেরকে দিয়েছেন, যে কোরআন আমাদেরকে দিয়েছেন, কখনো কখনো নিজের স্বার্থে আল্লাহ পাকের আইন থেকে বিচ্যুত হয়ে যায়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আইন করছে, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু, প্রিয় সন্তানকে কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে স্বপ্নে দেখিয়ে দিয়েছে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবে করো, এমন কথা যখন আল্লাহ পাক তাকে স্বপ্নে জানিয়ে দিয়েছেন, এবার রব্বুল আলামিন যখন তাকে এবার এমনি ভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের সিদ্ধান্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জানিয়ে দিয়েছে, ফানজুর মাযা তারা, ও সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে দিচ্ছি, এটাই আমার আইন, এটাই আমার তোমার কাছে, এটাই আমি আইন পেশ করছি। ফানজুর মাযা তারা, তুমি এবার ভেবে দেখো। আল্লাহ পাক তোমাকে জবে দেওয়ার জন্য আমাকে আইন করেছেন, আল্লাহ পাকের আইন এটা। ফানজুর মাযা তারা, এটাকে আমি তোমার উপরে বাস্তবায়ন করব, তুমি এবার ভেবে দেখো। দুনিয়ার জমিনে সন্তানকে যদি এমন কথা বলা হয়, আমাদের সন্তানের বাস্তব অবস্থা এমন হলো, যদি আমরা সন্তানকে এমন কোন ঘটনা শুনাই, তখন সন্তান বলবো, বুড়া বয়সে আমাকে জন্ম দিয়েছ, তোমার রব বুঝি আর কোনো খায়া কাজ পায় না, ঠিক কিনা বলো? তোমার রব বুঝি আর কোনো কাজ নাই, তোমার রব বুড়া বয়সে আমাকে জন্ম দেওয়ার পরে আবার আমাকে জবে দেওয়ার জন্য বলছে, আর কোনো কাজ নাই। আমাদের সন্তানদের হালত ধারা এমন, সন্তানরা এখন কথা শোনে না। সন্তানকে ভালো নসিহত করলে, ভালো আদেশ দিলে সন্তান শুনতে পায় না। ওই যে আমরা শুনেছি কিছুদিন আগে, বাবা সন্তানের হাতে, মেয়ের হাতে বাবা খুন হয়েছে। তার কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না, এই সন্তান ছিল সমকামী, অন্যায়ের কাছে জড়িত, মাদকাসক্ত।
সন্তানকে যখন বলছে অন্যায় করা যাবে না, মাদক আসক্ত হওয়া যাবে না, সমকামীর মতো অন্যায় করা যাবে না, এই মেয়ে সন্তান বাবাকে 2 বার জেল খাটিয়েছে। বাবার উপরে এমন মিথ্যা তহমত দিয়ে বাবাকে 2 বার জেল খাটিয়েছে। বাবা সেই মামলা থেকে জিতে বের হয়েছে। আবার যখন এই বাবা এই সন্তানের সাথে থাকতে আরম্ভ করলো, বাবা যখন চূড়ান্ত পর্যায়ে সন্তানকে অন্যায় কাজ থেকে বাধা দিয়েছে যে সমকামী এমন বড় অন্যায় কাজ করা যাবে না, মাদক আসক্ত হওয়া যাবে না, মেয়ে দেখলো এখন আমার বাবা আমার পথের কাঁটা, আমার শত্রু, এই শত্রুকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, এই জন্য বাবাকে পরে 20টি ঘুমের ট্যাবলেট খাইয়ে বাবাকে ঘুমের মধ্যেই হত্যা করে ফেলছে, ঠিক কিনা? এরপরে যখন এই জাতির কাছে এখন তার পরিষ্কার হওয়া লাগবে, এই জাতির কাছে সে এখন নির্দোষ হওয়া লাগবে, এই কারণে আবার সেটা ভিডিও করছে, ঠিক কিনা? ভিডিও করে এই জাতির কাছে পেশ করছে যে আমার বাবা আমার সাথে অন্যায় করেছে, আমার বাবা আমার সাথে নাফরমানি করেছে, এই জন্য এই বাবা যেহেতু সন্তানের সাথে নাফরমানি করেছে, এই বাবার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, এই জন্য আমি আমার বাবাকে নিজ হাতে হত্যা করছি। নাউযুবিল্লাহ বলেন। এটা যখন জাতির সামনে যখন পেশ করতে চাইছে, যখন তাকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, আটক করা হলো, জিজ্ঞাসাবাদে যখন রিমান্ডে নেওয়া হলো, তখন সে বলল না আসলে আমি মাদকাসক্ত ছিলাম, ঠিক কিনা? তো সন্তানকে যখনই আমাদের সমাজ এখন এমন হয়ে গিয়েছে, সন্তানকে যখন ভালো আইন করা হয়, সন্তানকে যখন ভালো উপদেশ দেওয়া হয়, সন্তান অন্য পথে হাঁটে, ঠিক কিনা? কিন্তু আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেমন? যখন এই সন্তানকে বলছে সন্তান ফানজুর মাযা তারা, আল্লাহ পাকের আইন এটা তোমাকে জবে করতে হবে, সন্তান বলছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন করেছে, যে তোমাকে বিধান দিয়েছে, তুমি সেটাকে বাস্তবায়ন করো। আল্লাহু আকবার। দেখেন এখানে সন্তান বলল বাবা তোমাকে আল্লাহ পাক যেই বিধান দিয়েছে সেটা তুমি বাস্তবায়ন করো। আর ওখানে দেখেন আমাদের বাস্তবতা হলো বাবা যখন সন্তানকে অন্যায়ের কাজে বাধা দিছে, বাবাকে সে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলছে। কত কত খারাপ অবস্থা, কত খারাপ সিচুয়েশন আমাদের অবস্থা হয়ে গিয়েছে। সন্তানকে ভালো কাজের কথা বললে সন্তানরা এখন আমাদের কথা শুনতে চায় না, ঠিক কিনা বলুন? আর সেই সময় যখন বলছে সন্তান এটা আল্লাহ পাকের আইন, এটা বিধান তোমার উপরে বাস্তবায়ন করা হবে, সঙ্গে সঙ্গেই বলছে বাবা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা তোমাকে যে বিধান দেওয়া হয়েছে তুমি সেটা বাস্তবায়ন করো। তারপর কি বলছে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই তুমি আমাকে সবরকারী ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই আমি থাকবো। আল্লাহু আকবার। এরপরে হযরত ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটাকে বাস্তবায়ন করবে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে অন্য জুমাবারের ন্যায় এই জুমায় আমাদেরকে একত্রিত হয়ে আল্লাহ পাকের কদমে সিজদা দেওয়ার মতো যে রব আপনাকে আমাকে তৌফিক দান করেছেন এবং সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য সেই রবের দরবারে উচ্চ কণ্ঠে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রব্বুল আলামিন আপনাকে আমাকে মহাবিশ্বের মহাবিশ্বয় কুরআনুল কারীম দান করেছেন, যে মহাগ্রন্থের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষের জন্য হেদায়েতের ব্যবস্থা করে রেখেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই সপ্তাহে আমরা আলোচনা শুনবো কোরবানি একেবারে কাছাকাছি চলে এসেছে, এই জন্য কোরবানি কোত্থেকে এসেছে, কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা শুনবো, আলোকপাত করব। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ের উপরে
এমন এমন নসিহত করা এবং গ্রহণ করার তৌফিক দান করো, যার জন্য গোটা উম্মাহ গোটা জাতি যেন হেদায়েতের পথ দেখতে পায়। এজন্য সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কুরবানি, কুরবানি শব্দটি কুরবান থেকে এসেছে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া ইত্যাদি। কুরবানির পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বস্তু আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করাকে কুরবানি বলা হয়। আর এই কুরবানি করার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য কুরবানিকে কুরবানি বলা হয়। এই জন্য কুরবানিকে কি বলা হয়? যে বান্দা তার প্রিয় বস্তুর মাধ্যমে, জবাই করার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ পড়ে। এই কুরবানির ইতিহাস আছে। কুরবানি কোথা থেকে এসেছে? কুরবানির সূচনা কোন জায়গা থেকে হয়েছে? এই কুরবানির সূচনা হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের সেই অবিস্মরণীয় ঘটনা থেকে সূত্রপাত। এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ যেহেতু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়। এইভাবে তাদের জীবন চলছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যে সন্তানগুলো জন্মগ্রহণ করত, যেই একই গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করত, তারা ছিল আপন ভাই বোন। তাদের শরিয়া ছিল কি? তারা ছিল, যারা একই গর্ভে জন্মগ্রহণ করেছে, তারা ছিল আপন ভাই বোন। তো যেহেতু আল্লাহ পাক সৃজন করেছেন নর এবং নারী, দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সৃজন করেছেন, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। যেহেতু মুযাক্কার এবং মুআন্নাসের বিষয় আছে, আর যেহেতু তারাই প্রথম মানুষ, এই জন্য অন্য কোন মানুষ নাই, এই জন্য বৈবাহিক যে বিষয়, প্রথম গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করত, এদের ভাই বোন হিসাবে এদের একে অপরকে বিবাহ নাজায়েজ ছিল। একই গর্ভে যারা জন্মগ্রহণ করত, তারা ছিল ভাই বোন। তাদের শরিয়া হলো তারা একে অপরকে বিবাহ করতে পারবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটি শরিয়া দিয়েছেন। শরিয়া হলো প্রথম গর্ভে যে ছেলে জন্মগ্রহণ করেছে, দ্বিতীয় গর্ভে যে কন্যা জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শরিয়া এইভাবে দান করছেন। তো হাবিল এবং কাবিল, তো হাবিলের ভাগ্যে যেটা পড়ছিল সুন্দরী পড়ছিল, সুশ্রী, কিন্তু কাবিলের ভাগ্যে যেটা পড়ছে সেটা হলো কালো, কুশ্রী। তো কাবিলের সঙ্গে যেটা জন্মগ্রহণ করেছিল সেটা খুব সুন্দরী হওয়ার কারণে কাবিল দিতে রাজি না। কাবিল কাকে দিতে রাজি না? হাবিলকে দিতে রাজি না। কিন্তু হাবিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নিয়ম দিয়েছেন, একজন মুমিন ছিলেন, হাবিলের কোনো অভিযোগ নাই, কিন্তু কাবিলের সাথে সুন্দরী হওয়ার কারণে সে হাবিলকে এটা দিবে না। কিন্তু আল্লাহ পাক শরিয়া এইভাবে দিয়েছে, কিন্তু কাবিল মানতে রাজি না। সে বলছে আদম আলাইহিস সালামের উপরে যে শরিয়া এসেছে, আদম আলাইহিস সালাম সন্তানকে সাফ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শরিয়া করেছেন, এর বাহিরে তোমাকে কিছুই দেওয়া যাবে না। তোমার সঙ্গে যেটা জন্মগ্রহণ করেছে তার সঙ্গে তোমাকে বিবাহ দেওয়া যাবে না। হাবিলের সঙ্গে যেটা জন্মগ্রহণ করেছে সেটাই তোমার স্ত্রী হবে, এর বাহিরে কিছু হবে না। কাবিল এটা মানতে রাজি না। কাবিল যখন মানতে এটা রাজি না, হযরত আদম আলাইহিস সালাম বলেছেন
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তাহলে তোমরা কুরবানি করো। আল্লাহ পাকের কাছ থেকে এইভাবে বিধান আসছে, তাহলে তোমরা কুরবানি করো। যার কুরবানি কবুল হবে, যার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেই পাবে ওই সুন্দরীকে। সুবহানাল্লাহ পড়ে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বিধান দিয়েছেন এটা হবেই না, তবুও তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আল্লাহর পক্ষ থেকে এই বিধান করা হয়েছে। তো এইভাবে যখন হাবিল এবং কাবিল কুরবানি করার জন্য তাদেরকে নির্দেশ করা হলো, হাবিল চড়াইতো হলো দুম্বা, বকরি ইত্যাদি পশু চড়াইতো হাবিল, আর কাবিল কৃষি কাজ করতো। দুইজনকে বলা হয়েছে তোমরা কুরবানি করার জন্য মাঠে চলে যাও। হাবিল কি করলো, যেহেতু সে দুম্বা ভেড়া চড়াইতো, সুন্দর সুদর্শন একটি কুরবানি করার জন্য একটি দুম্বা সে রেডি করলো, কে? হাবিল। আর কাবিল কি করলো, তিনি যেহেতু কৃষি কাজ করেন, কিছু গম, ভুট্টা ইত্যাদি নিয়ে মাঠের মধ্যে গেল। এবার কুরবানির নির্দেশ আসলো, তারা কুরবানি করলো। হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আর কবুল হওয়ার জন্য যদি আসমান থেকে আগুন এসে সেগুলোকে জ্বালিয়ে না দেয়, তাহলে কুরবানি কবুল হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিলের দুম্বাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বাকে পোড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আগে থেকেই যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এইভাবে বন্টন করে দিয়েছেন যে তোমার ভাগে যেটা পড়ছে এটাই নিতে হবে। আগে থেকেই কাবিল খুব রাগান্বিত হয়ে আছে। এবার যখন আসমান থেকে হাবিলের দুম্বা আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছেন, কবুল করে নিয়েছেন, কাবিল আরো ক্ষিপ্ত হয়ে গেল। কাবিল ক্ষিপ্ত হয়ে হাবিলকে বলল, ক্বালা লাকতুলান্নাক, নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ পড়েন। এই তো হত্যার সূত্রপাত, আর এখান থেকে কুরবানির সূত্রপাত। এখনো ইতিহাস এই জমিনে হাজার হাজার খুন হত্যা হচ্ছে এই নারী কেলেঙ্কারির কারণে, ঠিক কি না বলো? যার জুলুম, নির্যাতন আর বহু কিছু এই পৃথিবীতে ফিতনা হচ্ছে এই নারীর কেলেঙ্কারির কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হলো তোমাদের জন্য একটি ফিতনা, এই ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড গঠিত হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে, আর কুরবানির সূচনা হয়েছিল এই দুই ভাইয়ের মধ্যে। আল্লাহু আকবার বলেন। যখনই হাবিল কাবিল বলল আমি তোমাকে হত্যা করব, ক্বালা লাকতুলান্নাক, যখন ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত্য প্রকাশ করলেন, যখন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটিতে শুইয়ে দিয়েছেন, জবে করার জন্য ঈদগাহে নিয়ে গিয়েছেন, এমনি ভাবে যেখানে কুরবানি দেওয়া হবে মাঠে নিয়ে গিয়েছেন, এমনি ভাবে যখন তারা বাবা এবং সন্তান যখন আল্লাহ পাকের পরিপূর্ণ অনুগত্য প্রকাশ করলেন, তখন সন্তান কি বলছে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যখন কুরবানি করার জন্য মাঠে নিয়ে গিয়েছে, মাঠে যখন নিয়ে গিয়েছে, সন্তান বাবাকে বলতেছে, বাবা আমাকে তুমি জবে দিবা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। তবে বাবা আমার হাতগুলো ভালো করে বেঁধে নাও, আমার পাগুলো বেঁধে নাও, আমার শরীরটা ভালোভাবে মজবুত করে বেঁধে নাও, এবং তোমার জামাগুলোকে খুঁজে নাও, তোমার জামাগুলোকে সেভ করে নাও। যখনই তুমি আমাকে জবে করবা, যখনই তুমি আমাকে দুনিয়ার থেকে এইভাবে আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করবা, বাবা তোমার গায়ে যখন আমার রক্ত যাবে, এই জামা যখন আমার মা দেখবে, রক্ত যখন আমার মা দেখবে, আমার মা বরদাস্ত করতে পারবে না। এই জন্য মাকে আল্লাহ পাক মা বলে এমন
এমন জিনিস আল্লাহ পাক মার মধ্যে দিয়েছেন, সন্তানের রক্ত মা দেখে ঠিক থাকতে পারবে না, ঠিক কিনা? এই জন্য বাবাকে বলছে, বাবা তুমি আমার হাতগুলো ভালো করে বেঁধে নাও, পাও বেঁধে নাও, তোমার জামাগুলোকে সেভ করে নাও, যাতে করে এটা যখন বাস্তবায়ন হবে, আমি যখন নড়াচড়া করব, আমি যখন ছটফট করব, এই ছটফট করলে যাতে করে আমার রক্ত তোমার গায়ে না যায়, এই জন্য তোমার জামাগুলো ভালো করে সেভ করে নাও, যাতে করে কোনো রক্ত তোমার গায়ে না লাগে। এইভাবে সন্তান যখন বাবাকে বলছে, বাবা তার অশ্রুসিক্ত মাটি জমিন ভিজে গিয়েছে, এমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে বেঁধে যখন একটু কাত করে শোয়াইলেন, যাতে করে কপাল মাটির সাথে স্পর্শ করে, তাফসীরের মধ্যে এইভাবে লিখছে যে সন্তানের কপাল যেন এক সাইড মাটির সাথে স্পর্শ করে, এমনি ভাবে সন্তানকে চিৎ করে কাত করে শোয়াইলেন। শোয়ানোর পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুইয়ে দিয়েছেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির আঘাতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে না। আর এই দিক দিয়ে ফেরেশতাকুলের ফেরেশতারা চিৎকার করতে শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার। যে সমস্ত ফেরেশতারা তাসবিহ তাহমিদ তাসবিহগুলো পাঠ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহ এই বদ্ধ বয়স্ক বৃদ্ধাকে তুমি বাঁচাও, এই বদ্ধ বয়স্ককে তুমি একটু হেফাজত করো, আর এই বালককে তুমি হেফাজত করো, বাঁচাও। যখন ফেরেশতারা হাউমাউ করে কান্না করছে, আল্লাহ গো তুমি এদের উপরে একটু রহম করো, ইব্রাহিমের উপরে একটু রহম করো, ইসমাঈলকে তুমি বাঁচিয়ে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ডাক দিয়েছে, ইব্রাহিম। আমার ফেরেশতাকুলের ফেরেশতারা হাউমাউ করে কান্না করছে, তাসবিহ পড়ছে, তাহমিদ পড়ছে, তারা সেই সময় কাঁপতেছিল। আল্লাহু আকবার! কেমন অবস্থা! একজন নবী তার সন্তানকে জবাই দিচ্ছে, এটা কোনো সাধারণ বিষয় না। আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের বিধান, এটা কোনো সাধারণ কোনো সহজ বিষয় ছিল না। ফেরেশতা থরথর করে কাঁপছে, আল্লাহ ইব্রাহিমকে তুমি একটু বাঁচাও, ইসমাঈলকে একটু বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিচ্ছে, ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম একটু থামো, কত সাদ্দাকতার রুইয়া, তুমি দেখতেছি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করছো, কত সাদ্দাকতার রুইয়া, তুমি দেখতেছি তোমার স্বপ্নকে সত্যি সত্যি বাস্তবে পরিণত করছো, একটু থামো। অনাদাইনা ওয়া ইব্রাহিম, থামো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন থামিয়ে দিয়েছে। এবার আল্লাহ বলতেছেন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি পূর্ণবানদেরকে এইভাবে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহু আকবার বলেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা রবের পক্ষ থেকে অনেক বড় একটা পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলের পরিবর্তে বেহেশত থেকে একদম বাইরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া রব্বুল আলামিনের জন্য। তাহলে আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য? এই কথা আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া আমি রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ।